হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর একটা চোখ নবীর দিকে, যেখানে যায় বারবার মাথা তুলে চাই। আমার নবী নিয়ত করে ফেললেন, বন্ধুরা আমার, কুরাইশ বংশের একজন যুবক একটা বল্লম এমন ভাবে তাক করে রাখলেন, রাসূল পাকের মাথার উপরে এমন ভাবে মারতে লাগলেন, আজকে নিচ্ছিন্ন হয়ে যাবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ধ্বংস করে দেবই দেব। নাউজুবিল্লাহ বলবেন না? মারে আল্লাহ কে? মারে কে? রাখে কে? এখন কেউ মারতে পারবে? আবু বকর সিদ্দিক নবীর কথা অনুপাতে সিদ্দিকের পাওয়ার, গৌসে পাক যদি 3.5 দিনের জায়গা ইয়া তো বা 350 কিলোমিটার জায়গা এক কদম দিয়ে পার হইতে পারে, সিদ্দিক আকবর বেশ পারবে না কম পারবে? আরো জোরে। হঠাৎ করে এমন লাফ দিলেন, বাতাসের মতন বিজলির মতন উড়াল দিয়ে ওই আমার পেয়ারা রসুলের মাথার উপর আঘাত হানার আগে সিদ্দিক আকবরের মাথা পড়ে গেল। ইন্না লিল্লাহি। আমার নবী বেঁচে গেলেন, সারফাড়া হয়ে গেল, মগজ দেখা যাচ্ছিল এদিকে আর এদিকে, চারফাড়া ভাগ ভাগ হয়ে গেল, রক্তের নরজারি। কুরাইশ বংশের মধ্যে উতাল পাতাল শুরু হলো, বদলা নেওয়া হবে। সিদ্দিক আবু বকর এখন মারা যাবে, মক্কি জিন্দেগির মামলা, তখনও সিদ্দিক হয় নাই। ও বন্ধুরা, আবু বকর যদিও বা মুসলমান হলেন, মা কিন্তু বিরাগ রয়ে গেল, মা কিন্তু অমুসলমান রয়ে গেলেন। ও বন্ধুরা, মানুষ এলান দিলেন, ডাক্তার এখনো রক্ত বন্ধ করতে না পারলে পানি দিয়ে পানি খাওয়াই, স্লাইন দিয়ে রাখে, যতক্ষণ স্লাইন নেয় অতক্ষণ বান্দা বাঁচি থাকতে পারে। রক্তের বিকল্প ধারাবাহিকতা ঠিক রাখা। ও আবু বকরের মারে, তোমার ছেলে এখন মারা যাবে। মাকে বেশি মান্য করে বলে, এক গ্লাস পানি নিয়ে যাও, তোমার হাতের পানি দিলে না বলবে না। হুঁশ যখন আসে মুখে পানি দিয়ে জানটা বাঁচার জন্য, ওই সময় তো স্লাইডের ব্যবস্থা ছিল না, পানি খাওয়ানো ছাড়া কোনো উপায় ছিল না। আবু বকর সিদ্দিক যখনই মা পানি ধরে, ও আমার ছেলে আবু বকর, আমি তোর মা, আমি কাফেরা, তুই তো মুসলমান হয়ে গেলি। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এতিম ছেলে তোকে কি বানাই দিল জানি না, কোন জাদু করলো জানি না। মারে, জীবনে কোনোদিন তোমাকে ডিনাই করি নাই, তোমার কথা অমান্য করি নাই। আমি পানি পান করলে জানটা বেঁচে যাবে, আগে বলো না রে মা, আমার নবী কেমন আছে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা বলে, যাক কাটা খায়ের মধ্যে নুনের সিটা লবণের সিটা মেরে দিলি। আমি তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দেখতে পারি না, চেহারাও দেখতে রাজি না, তোর নবী কোথা আমি কেমনে জানবো? মা বলতে লাগলেন, পানি পান করলে না করলে আমি চলে যাবো, মরলে আমি কি করব? রাগ এসে গেল, ওয়াহদানিয়তের মামলা। মা পূজারি 360, অর্থাৎ অন্য ধর্মের মধ্যে আমার প্রিয় রসুলের দীক্ষার মধ্যে আবু বকর সিদ্দিক এক খোদার পূজারি হয়ে গেল। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মানে না, হঠাৎ করে মাকে বললেন, মা, পিছে ওমরের বোন আছে, ওমরের বোনকে একটু জিজ্ঞাসা করো আমার নবী কই। ওমরের বোন তো মুসলমান হয়ে গেল অনেক আগে গোপনে। আবু বকরের মা যখন জিজ্ঞাসা করলেন, এই ওমরের বোন, আমার আবু বকর জিজ্ঞাসা করতেছে তোদের নবী কই। ওমরের বোন বলতে, তোমাকে বলে দেব আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য? তোমাকে কেন বলবো? ইয়া খাটা গায়ের মধ্যে আরো লবণ সিটা, একদিকে ছেলে, ও তো নবীকে দেখতে পারে না, আরেকদিকে ওমরের বোন করে রক্তমাখা কাপড় উঠে গেলেন। যা, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মা যখন চলে গেল, মুসলমানের টান আসে না নাই? ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। ওমরের বোন গর্দানের উপর হাতটা রেখে, আবু বকর নড়তে পারে না, চড়তে পারে না, এক্ষুনি জান চলে যাবে, পানি পান করবো না, আমার নবী বাঁচলে আমি বেঁচে থাকবো।
নবী বেঁচে না থাকলে মাথা আশ্রাইতে আশ্রাইতে জান কুরবান করে দেব। यकीनन मम्मे खौफे खुदा सिद्दीक अकबर है। सुभान अल्लाह बोलना। यकीनन मम्मे खौफे खुदा सिद्दीक अकबर है। हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। बिला शक पे करे सब्र और रिज़ा सिद्दीक अकबर है। यकीनन मखज़न सिद्दीक़ वफ़ा सिद्दीक़ अकबर है। यकीनन मखज़न सिद्दीक़ वफ़ा सिद्दीक़ अकबर है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নাত করে দিলে আরো আওয়াজ বেড়ে যাবে। এক একটি নাতের মধ্যে এক এক রাতের সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাবের বোনের সাথে সবাই চলে গেল। বাইরে তলোয়ার নিয়ে হাঁটতে লাগলেন। মারা গেলে বদলা নেবেন। গোত্রীয় দ্বন্দ্ব আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল কি ছিল না? সবাই তৈয়ার। মুসলমান ও মুসলমান নাই, ভাইয়ের বদলা ভাই, বাবার বদলা বাবা, এইভাবে একে অপরের সাথে লাগা। ওই মুহূর্তে ওমরের বোন গর্দানা করে আস্তে আস্তে হেঁটে হেঁটে, আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না, দরজা খুলে অন্ধকার রাতে উজাল বাতি বাইরে লাগাই দিলেন, দুশমনরা আসলে যাতে করে প্রতিহত করা যায়। দেখা গেল আমার প্রিয় রাসূলের গোলাম সাহাবী সিদ্দিক আকবর আমার নবীকে দেখে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। আবু বকর বললেন যে, আবু বকর, রাসূল তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এখন মারা যাব, আমি এখন এই মুহূর্তে আমি মারা যাব, তবে আমার মারা যাওয়াটা সার্থক হলো, আমি আমার মুস্তাফার চেহারা দেখে দেখে মরতে পারছি। সিদ্দিক আকবর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। यकीनन मम्मे खौफे खुदा सिद्दीक अकबर है। यकीनन मखज़न सिद्दीक़ वफ़ा सिद्दीक अकबर है। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। निहायत मुत्तक़ियों पारसा सिद्दीक अकबर है। तकी है बल्कि शाहे अतकिया सिद्दीक अकबर है। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। सिद्दीक আকবর নবীর কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা হাত বুলাই দিন। নবী বললেন কি? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর, আমি আখেরি নবী, আমি রহমতুল লিল আলামিন, তুমি কতটুকু চিনলে যে? একবার চিনে নাও না। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল নূরানি হাত মোবারক, ইয়া রাসূলুল্লাহ, কথা বেজে যাচ্ছে, ফেসে যাচ্ছে, পানি পান করি নাই। আবু বকর, ভয় পেও না, রহমতুল লিল আলামিন নবী যখন তোমার সামনে আছে, কোন চিন্তা তোমার নাই, আমার মুনিব মাওলা আমার সঙ্গে আছে। আবু বকর নূরানি চেহারার দিকে তাকাইতে লাগলেন, চোখ উল্টাই উল্টাইয়ে, তার মানে চলে যাবে। আমার নবী, আরে আবু বকর যাবে না। সুবহানাল্লাহ। আস্তে করে নূরানি হাত দিয়ে টিপে দিলেন, ফাড়া ছিল, টিপে দিলেন, তুতু মুবারক লাগাই দিলেন। আবু বকর টিপে তুতু মুবারক লাগাইতে দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে শক্তি এসে গেল, আমি ভালো হয়ে গেলাম। মামলা কি? উপরে তালাশ করে দেখতে লাগলেন, কি রে, আমার মাথা বারো, রক্ত এসে গেল, সবকিছু পেয়ে গেলাম। কি? এই আবু বকর, আমি না রহমতুল লিল আলামিন,
তুমি কি ভয় পাচ্ছ? মরতে আসলে নবীর জন্য জান দিয়ে দিলে, নবী তোমাকে জান ফেরত দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, আবু বকর সিদ্দিক এখন মনে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, যে নবী চার ফাটা ভরা মাথা থুতু মোবারক দিয়ে ব্যান্ডেজ বেঁধে রাখ, সেলাই বেঁধে রাখ, জান ফেরত দিয়ে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো আমার মায়ের সাথে আমি ডিনাই করি নাই, অবজ্ঞা করি নাই, বেয়াদবি করি নাই। ও রাসূল, পানি পান করাইতে লাগলেন মাথা ফেটে রক্ত চলে যাওয়ার কারণে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কথাটা আমি শুনি নাই। আবু বকর ভুল কেন করলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বেঁচে আছেন কিনা এই খবর আমাকে কেউ দিতে পারে নাই। এই কারণে আমার নবী বাঁচলে আমি বাঁচবো, নবী বেঁচে না থাকলে আমার জানের কোনো প্রয়োজন নাই। ওয়াল্লাযী জাআ বিস-সিদক, সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহর কোরআন বলেন, এই জগৎবাসীরা, যা যা মুনিবের পক্ষ থেকে নিয়ে আসলেন কে? আমার প্রিয় রাসূল, সুবহানাল্লাহ। ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি, মুফাসসিরে কোরআনরা কলম মেরে দিলেন। জগৎবাসীরা, আমার প্রিয় মাহবুব মুনিবের পক্ষ থেকে নিয়ে আসলেন, সর্বপ্রথম কোন দলিল ব্যতিরেক সাদাকত করে নিলেন। ওনার নাম হলেন আবু বকর সিদ্দিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি, নবী নিয়ে আসলেন, সিদ্দিক আকবর মেনে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, ওদের নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মনোযোগ চাই। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমরা জিজ্ঞাসা করব মুত্তাকি কারা? আল্লাহ বলতে লাগলেন, নবীকে রাসূলকে মুখে খাসলতে চরিত্রে অন্তর দিয়ে পূর্ণাঙ্গ রূপে মেনে নেওয়ার নাম হলো মুত্তাকি। আল্লাহ বুঝি না, একটু বুঝিয়ে দাও। এখন আল্লাহ বলতে লাগলেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি ওদের নাম হলো মুত্তাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। একটু জোরে বলতে হবে, বুঝে আসছে না মনে হয়। মুত্তাকি কারা? ওলি আল্লাহ যারা। নর্থ বেঙ্গলের মধ্যে প্রশ্ন করলেন, এক নয় ত্রিফল দৌড়া, হাদিস, আদব, কোরআন, এত বড় একজন জাত হয়ে হুজুর ওলি আল্লাহ বলতে কাকে বুঝান আপনারা? আমি বললাম, আপনি কি লেখাপড়া করেন নাই? উনি বুকে হাত দিয়ে বললেন, হুজুর ত্রিফল দৌড়া আমার। আমি বললাম, সত্যিকার ভাবে মেনে নিলাম ভাই, আপনার মনে হয় কোনখানে কার সুবি আছে লেখাপড়ার। হুজুর কেন? আমাকে জিজ্ঞাসা করার কারণে আপনি অজ্ঞ রয়ে গেলেন। যদি আপনি জানতেন, বিজ্ঞতার প্রশ্ন করতেন। কেন প্রশ্ন করলেন? বলে যে হুজুর আল্লাহর উপরে নিয়ে আপনারা তো চ্যালেঞ্জ কিছু করেন, মানে না আমরা এগুলো কেন 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 কেন? ওলি আল্লাহ কারা? আপনি কোরআন নিশ্চয়ই পড়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুত্তাকি, ওলি, ওলি কারা? আল্লাহর কোরআন বলে দিলেন, যারা পৃথিবীর জগতের মধ্যে AK-47 কে ভয় করে না, বিষাক্ত জন্তুকে ভয় করে না, বাঘ, সিংহ, মৃত্যুর খৌফ আছে, ভয় আছে, এগুলো কোনো ভয় অন্তরে রাখে না। এন্তেকালের পরে মুনকির নকির প্রশ্ন করবে, জাহান্নামে আমাকে পেয়ে যাবে, এই কোন পরিশানি তাদের অন্তরে থাকে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে।
ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা রে বুঝবো না মুত্তাকি বলে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি যারা ওরাই মুত্তাকি। আল্লাহ বুঝবো না, এবার আল্লাহ বুঝাই দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা পৃথিবীর জগতের মধ্যে মৃত্যুকে ভয় করে না, ইন্তেকালের পরে কি সমস্যা হবে মুনকির নকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আইমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। এগুলোর জন্য কোনো পরেশানি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিরা মাওলা কেন বলে যে কেন ও জগৎবাসীরা আমার আবু বকর থেকে শিখে না। যারা দুনিয়া তো নবীর পাগল, কবরেও নবীর পাগল, হাসরেও নবীর পাগল, দুঃখেও নবীর পাগল, সুখেও নবীর পাগল। যার জবান খুলে এলান ছিল, যখনই ডিক্লেরেশন দিলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে বৈঠকের মধ্যে এলান দিলেন, ওমর রে জেনে রাখো, শুনে রাখো, আজকের দরবারের মধ্যে অন্য কোনো বিষয় থাকবে না। হুজুর আজকে বিষয় কি? বলে যে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। সুবহানাল্লাহ। কখন চলে যেতে হয় জানি না, তো হুজুর কি করব? বলে যে আমি যখন ইন্তেকাল বরণ করব তোমরা দেরি করো না। আমার প্রিয় মাহবুব নবীকে যে হাত দিয়ে গোসল দেওয়ানো হয়েছিল ওই হাত দিয়ে আমি আবু বকরকে একটু গোসল দিয়াইতে দিও। মনোযোগ আছে নি রে বাবা? দ্বিতীয় নাম্বার, ওমর রে আমার পরে তুমি খলিফাতুল মুসলিমিন হবে, খবরদার আমাকে গোসল দেওয়ার পর মুস্তাফার নিয়ম অনুপাতে জানাজার নামাজও দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কিসের নামাজ? জানাজার নামাজ। আচ্ছা দিলাম, তারপরে আমার কফিনটা তোমরা নিয়ে যাবে বাহন করে। ওমর ইবনুল খাত্তাব তো রাগী মানুষ। আবু বকর ব্রেনে কাজ করছে না মনে হয়। কেন? বলে যে আপনাকে বাহন করে কোথায় নিয়ে যাব? বলে যে বলছি তো কবর খনন করব না, তৃতীয় স্টেজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা আমার, প্রথম আমাদের জিন্দেগির মায়ের পেটের মধ্যে, দ্বিতীয় জিন্দেগি কবরের মধ্যে, তৃতীয় জিন্দেগি ময়দানে মাশার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসরে নাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রিয় মা বোন আমার, সিদ্দিক আকবর ওমর ইবনুল খাত্তাবকে উপলক্ষ করে, কারণ সিদ্দিকের ঈমান হলো ওমর কেউ ঠেকাইতে পারবে না, আমার পরে তুমি খলিফা হবে। সুবহানাল্লাহ বলেন না। প্রথম এক সংবাদ। দ্বিতীয় সংবাদ হলো আমার জন্য খবর খনন করবে না, তো আপনাকে কি কলার ভার্গ করে আরব সাগরের মধ্যে ভাসিয়ে দেব? বলে যে না না না, আমার কফিনটা বহন করে দেরি করো না। আমার প্রিয় মুস্তাফা, আমার খেলার সঙ্গী, মাঠের সঙ্গী, দুঃখের সঙ্গী, সুখের সঙ্গী, আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে যেও। সুবহানাল্লাহ। নিশ্চিত এলান করেছেন আমার মুস্তাফার কদমে নিয়ে যেও। আমি কাটছাট করে এলান মূল কথাটা নিয়ে আসার জন্য। কিরে ও আবু বকর, ওখানে নিয়ে কামটা কি? মইয়ত ওখানে যাবে কেন? সিদ্দিক আকবর প্রমাণ দিতে লাগলেন, কেন নেবে? তোমরা নিজে চিন্তা ফিকির করো। আমার ঈমানের দাওয়াত আমি ফাঁস করে দিলাম, কবর খনন করবে না, আমাকে কফিনটা মুস্তাফার কদমে নিয়ে রেখে দিও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার একটা সালাম জানাবে আমার প্রিয় রাসূলের কদমে। দুঃখের সুখের বন্ধু আজকে বিদায় হয়ে যাচ্ছে,
আমি আমার সালামটা পৌঁছাবে, আমি কফিন হয়ে শুনে থাকবো, দেখে থাকবো, তোমরা তোমাদের কাজ সেরে যাবে। দজ্জেল যখন ভেঙে বাদ যাবে, দেরি করো না, তোমাদের মন যেখানে চাই ওখানে নিয়ে আমাকে দাফন করে দিও। জান্নাতুল বকি বুঝিলাম, জান্নাতুল মুআল্লা বুঝিলাম, যেখানে মনে চাই ওখানে আমরা দাফন করে দিও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন আস্তে আস্তে ভিতরে ঢুকতে লাগলো, কিরে এখানে মামলা কি? অনেকদিন রিচার্জ করলাম, আবু বকর সিদ্দিকের এই মামলাটা কেমন করে হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বখুদা खुदा का यही है दर, नहीं और को ईमा फरमा कर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुनिया मनसार तेरे कलाम पर मिलियो तो किस को ज़ुबान ही, मैं नसर तेरे कलाम पर मिलियो तो किस को ज़ुबान ही, वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसका बयान नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुनिया সিদ্দিক আকবর দু চোখের পানি ছেড়ে দিলেন। ওমর বারবার প্রশ্ন করতে লাগলেন, কেন? কলিজার মধ্যে আগুনের আঙ্গার হয়ে গেল। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ফাগলামি ছেড়ে দিন, নবী কই আর আমরা কই? বলে যে ওমর, আমার চাইতে তুমি কম জানো না, কিন্তু নবীর প্রেমের মামলায় আমি তোমার চাইতে অগ্রগামী। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবু বকর কি বলতে চান? বলে যে ওমর, তোমাদের ধৈর্যের ত্রুটি ভেঙে গেলে যেদিকে মন চায় সেদিকে দাফন করে দিও, কিন্তু আজকে আমার দাবি হলো তোমরা সবাই অপেক্ষায় থাকবে। কতক্ষণ সেটা বলবো না, যার মন চাই ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় আমাকে নিয়ে তোমরা সরে যাবা। এই ওসিয়তটুকু তোমাদের মাঝে করে রাখলাম। ওমর ইবনুল খাত্তাব রাগের কারণে আরেকটু চাপা প্রশ্ন করলেন, এ ওমর, রাগারাগি করো না, মুস্তাফার মামলায় আমার কথা ওসিয়তটুকু তুমি লিপিবদ্ধ করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব মাওলা আলী নীরবে চোখের পানি ফেলতে লাগলেন। হযরত ওসমান গনি চেয়ে রইলেন। সমস্ত সাহাবীরা কারো কারো বুঝে আসলো, কাঁদতে লাগলো। সিদ্দিক আকবর বিশ্বকে জানান দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত অনেক বাবারা ভাইয়েরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা লম্পা লম্পা জুব্বা গায়ে দিয়ে কপালে দা খাটুতে জোর দিয়ে আমার নবী ইলমে গায়েব জানে বললে ফেট কামড়ি আরম্ভ হয়। মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা লেগে যায়। মিলাদুন নবীর কথা বললে তাদের গায়ে অকটেনের আগুন দাউ দাউ করে জ্বলে। নিশ্চিত করে বলতে হয় ওরা ইবলিস শয়তানের ভাই। আর মুমিনের এলান হলো, আবু বকর সিদ্দিক এলান দিয়ে শোনাইয়ে দিলেন, খবরদার খবরদার, নবী রাসূলের পরে আমার এক নাম্বারের মধ্যে গণ্য হয়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিতে চাই, ও জগৎবাসীরা, আমার নবী শুধু ইলমে গায়েব জানে না,
আমি নবীর গোলাম ও ইলমে গায়েব জানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কোরআনের কাছে গেলাম। আবু বকর সিদ্দিকের কথা কেউ মানবে কেউ মানবে না, ঠিক না? আবু বকর সিদ্দিক তো মানুষ, কি বলেন, মানুষ না? নবীও মানুষ, সিদ্দিকও মাশাআল্লাহ, নবীও মানুষ, সিদ্দিকও মানুষ, আমরাও মানুষ। দুই মানুষের মধ্যে বেশ কম হলো, আমরা মানুষ সাধারণ, আমার নবী মানুষ অসাধারণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমরাও মানুষ, নবীও মানুষ। খবরদার খবরদার, আমরা দুই জাতের মধ্যে পার্থক্য হলো, আমার নবী মানুষ, আরশ মুআল্লায় সফর করতে পারে, মুসা কালিমুল্লাহর মতন উলুল আজম পয়গম্বর হয়ে খোদা চাইতে পারে না। বেশ কম আছে না নাই? 18,000 মখলুকাত, 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম আল্লাহ নবী রাসূল বানায় বিশ্বকে ঢেলে দিলেন। মওলা আমার নবীর মতন কোন নবী রাসূল পাঠাইলে কি বলে যে গাড়ের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানের উপর যারা কলম ধরবে আকনি বকনির মধ্যে বলবে কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীকে আমি বেমিসাল নবী বানাইলাম, কোন নবীকেও আমার নবীর মতন করে বানাই নাই। সেই পরিচয় দিতে ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি সিদ্দিক থেকে নড়বো না, একটা প্রথম নিলাম, এটা ছুটতে পারলে আরেকটা যাবো। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। বাবারা মনোযোগ, একটা কেঁদে নিলাম। আল্লাহকে জিজ্ঞেস করতে গেলাম, মওলারে একবার জানিয়ে দাও তোমার মাহবুব নবীকে কত শিক্ষা শিখাইলে? আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? কার ভাষা? ঠিক আছে না হুজুর? ওয়া আল্লামাকা, এটা খেতাব হাজরের জমির। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন শিক্ষা শিখাইলাম মা লাম, নবী জাহেদ বলম মা লাম, সুবহানাল্লাহ, তাকুন তা'লাম, যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনি রাসূলকে অজানা সব বিষয়গুলো আপনাকে শিখাই দিলাম, জানাই দিলাম। আমার ভাষা না কোরআনের ভাষা? তাহলে যারা বলে নবী গায়েব জানে না, ইমানের চোর, কোরআনের চোর ধরা খেলো কিনা? কোরআন চুরি করলে ইমান থাকবে? আরো জোরে, ইমান থাকবে না। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিক ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবারা কষ্ট লাগে? কারো কারো একটু ব্যথা লাগতে পারে, তো হুঁশিয়ার। কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, মগজ দোলাই করে নিয়ে যাচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের দালালি দিয়ে। কলার পরিবর্তন করা হচ্ছে ডলারের মাধ্যমে, নাউজুবিল্লাহ। হুঁশিয়ার, সাবধান। আল্লাহর কোরআনের এই বাণীটুকু পৌঁছাই দেওয়ার কারণ হলো আহলে সুন্নাতুল জামাত আজকে নিরুপায় হয়ে আল্লাহর কোরআনের চোরদেরকে ধরে দিতে হচ্ছে। বন্ধুরা, কোন পাগলামি! আল্লাহর কোরআনকে একটি আয়াতের মধ্যে পেয়ে গেলাম, দ্বিতীয় অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ এলান দিলেন আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। অদৃশ্যের জ্ঞান আল্লাহ কাউকে শেখায় না। হ্যাঁ হ্যাঁ, যে নবী রাসূলের উপর আল্লাহ রাজি তাকে আল্লাহ ইলমে গায়েব শিখায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
তাহলে বলুন দেখি 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল পৃথিবীর জগতে আল্লাহ বানাইলেন। মাওলাজি একটিবার বলো না কোন নবীর উপর আপনি রাজি? আল্লাহ এলান দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতে কোন নবী রাসূল আপনার মতন আমাকে রাজি করতে পারে নাই, যেই রাজার কারণে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম আমি ইসলামকে পেয়ে গেলাম, বিশ্বকে জানান দিয়ে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? এরকম ওয়াজ করলে আসলে বোঝা যাবে না। আসল ওটা নিলাম, শুধু একটা আকীদার মামলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলারে অনেক বন্ধুরা বলে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মৌলা কলেজ পড়ুয়া ভাইরা 2-4টা হাদিস মুখস্থ করে, 2-4টা কোরআনের আয়াত মুখস্থ করে, মৌলবীরা কি জানে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। ঈমান থাকবে, বিবি থাকবে, সবকিছু খাসারা। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু নবী আছে যে নবী গায়েব জানে না, ঠিক কি না? আর আমার নবীর মামলায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। और कोई गैब तू क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही चुपा तुम पे करूं रोद रोद। আরেকবার বলুন না সুবহান। আল্লাহ ছেলেদের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর নবী রাসূল তৈরি করে কাউকে আর সমূহ আল্লাহর মেহমান বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মেহমান বানায় গোটা বিশ্বের চরাচরে গাড়ের ফাড়া দিয়ে যেন আমার নবী জানে না এই কথা কেউ বলতে না পারে, আমি আল্লাহ আপনাকে ধরা দিয়ে দিলাম। আল্লাহকে কেউ দেখেছেন? মুসা কালিমুল্লাহ দেখেছেন? ঈসা রুহুল্লাহ দেখেছেন? আদম দেখেছেন? আজরাইল দেখেছেন? মিকাইল ইসরাফিল দেখেছেন? কেউ দেখে নাই। মওলা আমার মাহবুব নবীকে কেন দেখাইলে? বলে তোমরা সুন্নিদের পক্ষে, আমি আল্লাহ আছি। একটু জোরে বলেন না। আমি কি বানাই বললাম? ফকর থেকে বললাম? মওলা তুমি কি উম্মেহানের ঘর থেকে তোমার মাহবুব নবীকে আর সমূহ আল্লাহ না নিয়ে পারতে না? বলতে কেমনে করে পারবো? আমি সুন্নিদেরকে তো আমার বন্ধু বানিয়ে নিয়েছি। একটু জোরে। বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়। সুবহানাল্লাহ বলেন না। বানাই বললাম মনে হয়। আসান রাজা নাচ জানে বিলে নাচ দিয়ে বলতে ফেললেন না। সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে ঈদে মিলাদুন নবী সিদ্দিক আকবরের ওরস করতে লাগলেন। তকদির তো এমনও ফলে গেল, মা বাবার জন্মদাতা তাদের তকদিরও ফলে গেল। একজন সিদ্দিক আকবরের ওরসের কারণে, যেই সিদ্দিক আকবর গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, মুমিন যদি হয়, ঈমানওয়ালা যদি হয়, আমি সিদ্দিকের ভালোবাসা, মুস্তাফার মিলাদুন নবীর ভালোবাসায় মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 1 টাকাও যদি ঈদে মিলাদুন নবী মানায় কেউ খরচ করে ফেললো, আজকে জীবন মিস্ত্রির বাড়ির অসংখ্য নারী পুরুষরা, বাবা ভাইরা, প্রবাসীরা, দেশিরা মিলাদুন নবীর জন্য পাগলামি টাকা খরচ করলেন। রাতের গভীরতম মুহূর্ত 1টার কাটা পার করাই দিলেন। কোন পাগলামিয়ে পেল? সিদ্দিক আকবর বলে, মাওলা এমন একটি জান্নাত তুমি আমাকে দাও, যেই জান্নাতের মধ্যে আমার নবীর ঈদে মিলাদুন নবী যারা করবে 1 টাকাও খরচ করে আমল দিয়ে পার হতে পারবে না। সর্বশেষ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা আমল দিয়ে পার হতে পারবে না, আমার জীবনের মধ্যে একবার দেখব আপনার উম্মত আপনার মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করলো কিনা।
জোরে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর ওই মিলাদুন নবীর কথা বললে ফ্যাট কামড়ি, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা, মিলাদুন নবীর কথা বললে অকটেনের আগুনের মতো দাউ দাউ করে আগুন। ওরা ইবলিস শয়তানের ভাই না। আর মোমেন যারা, ওরা ঘুমাইতে পারে না, সাফুরে বাঁশি বাজাইলে যেমনি ভাবে গর্তের মধ্যে বীজদর সর্প থাকতে পারে না। আজকে যারা বিবি নিয়ে ঘুমাচ্ছে, মা বাবা সন্তান ব্যবসা বাণিজ্য, নিশ্চয় ওরা মহিলাদের দপ্তরে, ঠিক কিনা? আরো জোরে। আর আমরা যারা এখানে এসেছি আলহামদুলিল্লাহ, মনে হয় একটা চেয়ারও খালি নাই, দুই একটা খালি থাকলে যারা দাঁড়িয়েছে বসাই দেন। রহমতের আঙ্গিনা। আজকে তো এই জীবন মিস্ত্রির বাড়ির এই নুরানি আঙ্গিনা, ঠিক কিনা? কারণ আমার মাহবুব নবীর মামলায় আল্লাহর কোরআন বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মাওলা তুমি কই? আল্লাহ বলে যে তোর সাই রোগের চাইতো কাছে, দেখতে পারি না, ধরতে পারি না, কথা বলতে পারি না। একবার বলো না তোমার নবী কই? আমার আল্লাহ বলে দিলেন 30 পারা কালামুল্লাহ শরীফ, হেড অফ দি কনস্টিটিউশন, এলান করে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা, বিল মুমিনিনা, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন তাদের জানের চাইতো আমার নবী কাছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মামলা কি আমার না ডাইরেক্ট কোরআন? নবী কাছে না দূরে? এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবী জানের চাইতো কাছে। আল্লাহ বলে দিলেন মুসলমান নয়, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি কবরে দা খারুজে জোর পিঠে চাপ, ওরা নয়। মওলা কারা? যারা মুমিন তারা। মওলা মুমিন কারা? আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে রাখে যারা। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত্তা ইউহাক্কিমুকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্তাফাকে আমি আল্লাহর পরে কিসের মা, কিসের বাবা, কিসের আপনজন, কিসের স্বজন, জানের চাইতো বেশি ভালোবাসার আসন মুস্তাফা আপনার জন্য যে দেবে সেই হয়ে যাবে মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যারা মুমিন, যারা চাইতো কাছে, মওলা মুমিন কারা? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। সুবহানাল্লাহ। আরো জোরে। আবার ছুটে যাব, বলতে পারবো না। আমার ভাইজান বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী। হুজুর আপনার জন্য বিলম্ব হয়ে গেল, আমরা করি এটা ফাতিহা ইয়াজদুমের মধ্যে। আজকে সিদ্দিক আকবরের ওরসের টাইমে কেন নিয়ে আসা হলো? হাসান রেজাকে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আজকেই সুযোগ পেলাম, কোরআনের পরিপূর্ণ হক আদা হয়ে গেল। মাওলা জানের চাইতো কাছে মুমিনের জন্য। মাওলা মুমিন কারা? আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আমি পৃথিবীর সেরা সম্পদ, পৃথিবীর সেরা দামি যেই জিনিস পৃথিবীর আল্লাহর আমি বানাইলাম, তুমি কাকে দিলে? আল্লাহ বলতে লাগলেন যারা মুমিন তাদেরকে দিলাম। সুবহানাল্লাহ। আরে জোরে। হায় 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 হায়। একটু মনোযোগ দেন, মনোযোগ দেন বাবারা। এমনি ওয়াজ নয়, আজকে ঈমান ওয়াজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। মাওলা তুমি এত বড় নিয়ামত কাকে দিলে? যে বলে যে মুসলমান না, আরো কার? যারা মুমিন তাদেরকে দিয়েছি। তাহলে বুঝা গেল মোমেনো খুশিয়া মানাও, कमली वाले आ गया। सुभान अल्लाह। मोमेनो खुशियाँ मनाओ, कमली वाले आ गया, आ गया वो, आ गया वो कमली वाले आ गया। मोमेनो खुशियाँ मनाओ, कमली वाले आ गया। सारा दुनिया এখনো কি আমি আসল কথাকে একটু নেমে আসলাম, সিদ্দিককে একটু বের করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আবার মিলাদুন নবীকে হুজুর আবার আপনি বলবেন যে মিলাদুন নবীকে ধরেন নাই, ওখানেও আকীদা আছে না নাই? আজকে একটা পাঠ নিলাম নবীর ইলমে গায়েব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন গায়েব থাকবে কই?
আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম সব কিছু আমার নবীকে কুদরতের কোলে করে আমি আল্লাহ দেখাই দিলাম। সর্বশেষ ভূমণ্ডল নবমণ্ডল সবকিছু দেখার পর আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকেও একবার দেখে নিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে আল্লাহকে নবী দেখে নাই, তো ফাকা বা কাউসাইনা আও আদনা, রাসূলের পাকের এতগুলো হাদিস নেবে কই? আচ্ছা, যদি মানলাম যে আল্লাহ দেখা দেয় নাই, তাহলে আল্লাহর কাছে কি চোখ নাই? উম্মাহানির করে কি আল্লাহ নবীকে দেখে নাই? আরশ আযমে নামার কারণটা কি? সুবহানাল্লাহ বলেন না। নবীর তাজিম তাকরীম ইজ্জতের মামলা আসতে তোমার ফেট কামড়ি কেন? আল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কারো মুখ দিয়ে যেন বলতে না পারে নবী গায়েব জানে না। আরশ কুরসি খোদার খোদাই জান্নাত জাহান্নাম সবকিছু আপনাকে দেখাবার পরে আমি আল্লাহকেও দেখে নিন। মাওলা কেন? কারো মুখ দিয়ে যেন বলতে না পারে আমার নবী জানে না। আল্লাহকেও আমার নবী আল্লাহকেও জেনে ফেলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসলাম নবীর মামলা রেখে দিলাম, এর বাইরে কার কোনো কথা আছে? সিদ্দিক আকবরের কাছে গেলাম, সুবহানাল্লাহ, রেখে এসেছি মনে আছে? ওমর ইবনুল খাত্তাব, আবু বকর ফাগলামি ছেড়ে দাও, বুড়োত্বের কারণে বলে যে কই বেশি বুড়ো হয়ে গেলাম, মাত্র 2-2.5 মাস। আমার প্রিয় মাহবুবের বাড়তি নয়, আমি বাড়তি চাই নাই। অনেক ইখতিলাফি রাওয়ায়াত, সিদ্দিক আকবর আমার নবীর কাছ থেকে একদিনও বড়াই চাই নাই। সুবহানাল্লাহ। আমার নবী 63 বছর, আমিও বাঁচবো 63 বছর, জোরে বলুন না সুবহান। এই জন্য সিদ্দিক মুসলিম শরীফের যে রাওয়ায়াত আনসারী সাহেব দিলেন, এটা স্পষ্ট রাওয়ায়াত আশিকে রাসূলদের। আবু বকর সিদ্দিক যে সময়টুকু নবীকে জেনে কাটাইলেন, ওমর ইবনে খাত্তাব সদা সর্বদা বলতেন, আবু বকর রে, আপনি মুসলিম বিশ্বের নবীর পরে প্রধান রাষ্ট্রপতি। সিদ্দিক তখন কেঁদে দিতেন, 2 চোখের পানি ছেড়ে দিতেন। আনসারী পড়েছেন নিশ্চয়, मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो। सुभानअल्लाह। मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़अतों में नसीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी सलातुनिया मेरा उस गली सहरा बेताब जहाँ सर झुकाते हैं अंबिया मेरा उस गली सहरा बेताब जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहे मतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विर्द लब है नबी नबी सलातुनिया मैं गमो आलम
मैं हूँ मुब्तला, मैं गमो आलम, मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा, मैं गमो आलम, मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा, मेरा दो जहां में तेरे सेवा, शहे और कौन तबीब है, मेरे विरद लब है नबी नबी। जोर बोलो ना सुभान अल्लाह। সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, কিসের বড় রাষ্ট্রপতি? আমি আগেও ছিলাম নবীর গোলাম, এখনো নবীর গোলাম হয়ে আছি। ওমর একটু করে নাড়া খাইলেন, কি তোমরা মনে করতে লাগলে আমি মুসলিম জাহানের নবীর পরে বাদশার দায়িত্ব নিলাম, আমি রাষ্ট্রপতি হয়ে বহু কামিয়াবি পেয়ে গেলাম? না না, আমি তো মনে করি রাষ্ট্রপতি হিসাবে রাজত্ব নয়, মুস্তাফার গোলাম হিসাবে শ্রেষ্ঠ রাজত্ব পেয়ে গেলাম। দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইলমে গায়বের খবর জানাইলেন, ওমর রে তোমরা পাগলামি ছেড়ে দাও, আমার নবী গায়েব জানে তা না, আমি সিদ্দিক আকবর ইলমে গায়েব জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিরা জানে না মনে হয়? ওলিরা জানে না? গৌসপাককে জিজ্ঞেস করি, গৌসপাক বলে তো ওরাই গায়েব না জানি দিন, আর কি জানি? নজর তু ইলা বেলাদিল্লাহি জামানা কাখার দালাতিন আলা হুকুম ইত্তিসালি। আসসালামু আলাইকুম। ওরে বাবা রে, হুজুর গৌস পাক বলতে লাগলেন, জেনে নয় গোটা বিশ্বটা রায়ের দানা পরিমাণ, যেমনি ভাবে একটি রায়কে তার মধ্যে ঘুরাইলে পরিপূর্ণ দেখা যায়, গোটা বিশ্বটাকেও আমি আব্দুল কাদের জিলানী রায়ের দানার মতন করে যাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জানা না মনে হয়? আরো জোরে। তাহলে তো আর জানার দরকার নাই, একটা আকীদা নেওয়ার জন্য সিদ্দিক আকবর এই কাজটা না করলেও পারতেন, ঠিক না? দেখা গেল যে তোমরা কফিন রেখে দেবে, তাহলে কি সিদ্দিকের সাথে জিবরিল এসেছেন মনে হয়? জিবরিল এসেছেন? জিবরিল কি কোনো মানুষের কাছে আসবে না নবীদের কাছে? তো আবু বকর কি নবী? এখন কেমন উত্তর দেবেন? দুনিয়ার জগৎকে শিখাই দিতে লাগলেন, আমি আবু বকর, আমি জানতাম আমার মাহবুব নবী জিন্দা, আমি যখন গোলাম হয়ে দুঃখের সুখের বন্ধু কদমে গিয়ে দাঁড় হয়ে যাব, আমার অন্তরের ইচ্ছা আমার রাসূল পূরণ করে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? নাই মনে হয়। না তো অনেক শুনে ফেলেছেন, আরো কিছু শুনতে রাজি? আরো জোরে। আল বাহিরু আইলা ওয়াল মওজুদ তাগা मन बेकस तूफान होश रुबा, मन बेकस तूफान होश रुबा, मंज धार में हो बिगी हवा, मंज धार में हो बिगी हवा,
नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना सागर माझे आमी देव भीषण घूर्णी जड़क भले पड़ेছি এখন ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরণী হা বীরায় দাও কুলে মোর তরণী আনসার সাহেব পড়লো গুরু পড়ি না আমি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ইয়া শামসুন নজরতি ইলা লাইলি চৌবতে বরসি अर्ज़े बकुनी चुबते बरसी अर्ज़े बकुनी तुरे जो तकी जल जल जग में रची तुरे जो तकी जल जल जग में रची मुरी शबने ना दिन हो ना जाना मुरी शबने ना दिन हो ना जाना सुभानअल्लाह हे सूरज देखो चक रात्रि आमार मदीना गेले बोले दियो आरज़ी आमार हे सूरज देखे चुप रात्रि आमार मदीना गेले बोले दियो आरज़ी आमार तब ज्योतिते जगत आलोकित तब ज्योतिते जगत आलोकित কেন প্রভাত হলো না মোর রজনী হা কেন প্রভাত হলো না মোর রজনী জোরে বলেন না সুবহানাল্লাহ আলা হযরত সূর্য দিয়ে প্রতিনিধি পাঠাইলেন সূর্য তুমি অনেক বড় মুস্তাফার রওজার সবজ গুম্বদ যখন তুমি বরাবর হবে আমি আলা হযরতের সালামটা মদিনার রওজা শরীফে বলে দিই সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সিদ্দিক আকবর একটা নমুনা নিলাম ছোট্ট একটা হাদিসের টুকরো পড়েছি সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল গোটা পৃথিবীর জগৎ থেকে তিনটি জিনিসকে ভালোবেসে ফেলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন এই আনসার মুহাজির মক্কা মদিনার যত মুহাজিররা আনসাররা আমার সাহাবী রাসূলরা তোমাদের পৃথিবী থেকে আমি তিনটি জিনিসকে ভালোবাসি এক নাম্বার হলো আত্তিবু খুশবু সুবহানাল্লাহ বাবারা গভীর মনোযোগ এই হাদিসের তাফসীর করতে গিয়ে যেই সময় আমার নবী খুশবুকে ভালোবেসেছিলেন ওই সময় কিন্তু খুশবের পতা ছিল না মানুষ দুর্গন্ধের মধ্যে আক্রান্ত থাকতো দিন মজদুরি করত ঘাম বেয়ে পড়তো খুশবু হবে কোত্থেকে শরীরের ময়লা যুক্ত ঘামগুলো বের হয় ঠিক কিনা সবাই কি নবীর ঘাম বন্ধুরা আমার ওই মুহূর্তের মধ্যে আমার মাহবুব নবী রাওয়া করে দিলেন তোমরা সাহাবীরা নিজের ব্রেন খাটাও বিভিন্ন ফুল সংগ্রহ করে আতর তৈরি করো যাতে করে আমার উম্মতের মধ্যে দুর্গন্ধ প্রকাশ না পায় আমি রাসূল সুন্নাত বানিয়ে দিলাম সুবহানাল্লাহ তাহলে খেয়াল রাখবেন কেউ কে আতর দেওয়া সুন্নাত আতর বাহন করা সুন্নাত আতর লাগিয়ে দেওয়া সুন্নাত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কেউ কি কষ্ট মনে হচ্ছে আমি ওয়াজ কিন্তু আরেকটা পার্টে আসছি এখন এলমে গায়েবের মামলাটা সিদ্দিক দিয়ে বুঝাইলাম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আস্তে আস্তে কই পর্যন্ত
একদম নবীর গোলামরা পর্যন্ত বান্দাগানে খাসা আল্লাহুল গুয়ুব ওয়াহজুরুহুম হুম জাওয়াসিসুল কুলুব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওলামায়ে কেরামরা বুঝে ফেলেছেন, বাস অত টানতে গেলে আবার আরেকটা করে ঘটনা হেকায়েত বলতে হবে। এত গভীর রাতে হেকায়েত বলা নয়। মদ্দা 70টি শহীদের চাইতে বড় সওয়াব আজকের বৈঠক দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা মনে করলেন যে সাধারণ, এটা অসাধারণ বৈঠক। মিলাদুন নবী করা ফরজ না, মিলাদুন নবী করা ওয়াজিব না, মিলাদুন নবী না করলেও সমস্যা নাই, কিন্তু করলে জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে আমাকে দরকার, হুজুর কি বলেন আপনি, নামাজ রোজা হজ যাকাত। আরে মিয়া আপনি বলেন আপনার নামাজ দিয়ে জান্নাত পাবেন, গ্যারান্টি কই? এটা তো বলা যাবে না, যাকাত বলা যাবে না। আমি বললাম যে মিলাদুন নবী দিয়ে জান্নাতের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? কারণ আমার নবী বলেছেন এক যাররা পরিমাণ ভালোবাসা মুস্তাফার যদি কারো অন্তরে নারী পুরুষের উম্মতের থেকে যায়, ওই উম্মতের নারী পুরুষকে জাহান্নামে রেখে আমি জান্নাতে কদম দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলে দিলেন যে 72টি দল জাহান্নামে যাবে। ওরা সবাই দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা। আপনি ধরে রাখতে পারবেন? আমার নবী বলে দিয়েছেন কুল্লুহুম ফিন্নার। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আর আমাদের মামলায় বললেন তোমরা আহলে সুন্নাতুল জামাত, তোমাদের পক্ষে আল্লাহ আছে, তোমাদের পক্ষে আমি নবীও আছি। আমরা কি নবীকে মরা মানি? তো যারা মরা মানে কি ওরা নবীর উম্মত হয়ে কি নবীকে পাবে? ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। ওদের নবী গুনাহগার, 70 বার ইস্তেগফার পড়তেন নাকি নবীর গুনাহ মাফ চাইতে। এখন আপনি বলেন তো কত বড় বেয়াদবের গোষ্ঠীরা যে কেরামান কাতিবিন নবীর কাছে আসেনি? কথা বলেন। আমাদের সালামটা কি রকম হুজুর একটু বলেন না? আসসালামু আলাইকুম। আসসালামু নবীর সালামটা কি রকম? আসসালামু আলাইকা। তো একবার প্রশ্ন করুন তো কা কেন? মারহাবা বলেন না? মারহাবা। ওমা ওমা হাই দেনা বিকে মুলিশাম না? আরে বাবা সাইন্সের ক্রিকেটের গোলাম। সুবহানাল্লাহ বলেন না? আয় হায় হায় হায়। নবীর মামলায় কা, আমার মামলায় কুম। আমার কাছে কেরামান কাতিবিন আছে, গুনাহ সওয়াব লেখার জন্য ফেরেশতা আছে। এত বড় কোন বাহাদুর পৃথিবীর জমিনের মধ্যে? কুল্লুহুম মিন নূরি ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। নবীর নূর দিয়ে ফেরেশতা তৈরি। আর ফেরেশতা আমার নবীর দোষ লিখবে? বাহ। আর নবী দোষ করবে কেন? নবীরা তো মাসুম। তাহলে ইস্তেগফার কেন? ইস্তেগফার লি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে ওই গুনাহগার উম্মতদের যারা গুনাহ কম আছে তার মধ্যে তে নাই, কারণ তার নবী তো মরা, তার নবী তো গুনাহগার। আর আমাদের নবী জিন্দা। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। হাদিসের টুকরোটা না বললে বলবেন যে হুজুর ওয়াজ করে নাই। ছেড়ে দেব? বন্ধ করে দেব? মারহাবা। নজরুলের ক্ষেত্রে ফেটে বকনো লাগে একটু একটু আমি মেনে দিতে হয় জন্য দেখলাম নর্তেনও দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। ও টয়নলাই রাতে 2টা বাজন কি বেশি না? মাত্র 1:31 আর 10-15 মিনিট চলে গো না। সিদ্দিক আকবর কি আনসারি সাহেব ফাঁচি না শেষ করি? আমি ফাঁচুম পারলাম না। এক হাদিস উদ্দলি যথেষ্ট। জিবে গোটা পৃথিবীর শিখে ঈদে মাহারে হয় বাপারে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি আগে ভাগে বলে দিচ্ছি, ওদিকে হাদিস নিয়ে আমি যাবো না, রাতের গভীরতা হয়ে যাচ্ছে, ক্যাসেট ধরবে না। মার বাবা যদি হিন্দু হয়, বুদ্ধ হয়, খ্রিস্টান হয়, সিদ্দিক আকবর আমার মুস্তাফা শিখাই দিলেন, সিদ্দিক শুধুমাত্র শরীয়তের গণ্ডির বাইরে যদি হয় ওয়াহদানিয়তের মামলায় তুমি ছাড়তে পারবা, অন্যথায় মার বাবাকে চুল পরিমাণ আঘাত করা যাবে না। মা বাবা যদি হিন্দু বুদ্ধ হয় তারপর খোরাকে দিতে হবে। মা বাবা হিন্দু বুদ্ধ হয় পোশাক দিতে হবে। মা বাবা হিন্দু বুদ্ধ হয় শরীয়তের নামাজ রোজা হজ যাকাত ফরায়েজ ওয়াজিবাত বাদ দিয়ে সব কিছু মা বাবার মান্য করতেই হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী বলেছেন হুমা নারুকা
ওয়া জান্নাতুকা, তোমাদের মা বাবা দুইজন তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা দুইজন তোমাদের জন্য জাহান্নাম। এ আবু বকর সিদ্দিক, আমাকে একটু খেয়াল করে দিয়েন, একটা মামলা, মা যখন কাফেরা, রাসূলের পাককে ৩৯ জন যেদিন মুসলমানের গণ্ডির ভিতর আওতা হলো তাবলীগ ইসলাম, খলিফাতুল মুসলিমিন এলান দিল, ওই সময় তো খলিফা নয়, রাসূলের গোলাম হযরত সিদ্দিক আকবর আমার মুস্তাফার কদমে গিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ৩৬০ খোদার পূজা যদি করা যায় কাবার মক্কামের মধ্যে, কাবার হুদুদের মধ্যে, আমরা এক খোদার পূজা কেন করতে পারবো না? সিদ্দিক আকবর মনে মনে কি করলেন যে আমি তো একজন লিডার কুরাইশ বংশের, তো আমি ইসলাম ধর্ম গ্রহণ, এটা আমার স্বাধীনতা, আমাকে বারণ করবে তোমরা খোদার বুতের পূজা করো, আমরা আল্লাহর পূজা করব। সুবহানাল্লাহ। এখন সুযোগ পেলেন, নবী গালমে গায়বের খবর দিন, আবু বকর তুমি যেখানে যাও একটা চোখে দিকে রেখো, কারণ আসসালাতু রাসুল ইবাদত, পৃথিবীর জগতে যত ইবাদত সব ইবাদতের সেরা ইবাদত হলো নামাজ। কেন? সিজদায় যখন যাই বান্দার তলোয়ারের কথা মনে আছে, রু যাবে মনে আছে, কারো কথা মনে আছে? আল্লাহ তখন বলে যে এই ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যখন সেজদা মেরে দিল, আমার বান্দা আমি খোদার দিকে রুজু হয়ে গেল, সেজদা থেকে উঠে লাগে তার গুনাহ মাফ করে দিলাম, জান্নাত অবধারিত করে দিলাম। এই জন্য গভীর রাতে যারা ইবাদত করতে পারে 2 রাকাত নামাজ পড়েন, বিবি গুম, সন্তান গুম, বন্ধু বান্ধব গুম, কাউকে বলবেন না, খোদার কসম একদিন 2 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনার ঈমান আপনাকে বলে দেবে কোথায় যাবেন, তো কাউকে বলবেন না, দেখাবার জন্য নয়। 2 রাকাত শুকরের নামাজ পড়বেন এশারের নামাজের পর, পারলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার নিয়ত করেন, কামিয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, আরেকবার আসলে বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর একটা চোখ নবীর দিকে যেখানে যায় বারবার মাথা তুলে চাই, আমার নবী নিয়ত করে ফেললেন। বন্ধুরা আমার, কুরাইশ বংশের একজন যুবক একটা বল্লম এমন ভাবে তাক করে রাখলেন, রাসূল পাকের মাথার উপরে এমন ভাবে মারতে লাগলেন আজকে নিচ্ছিন্ন হয়ে যাবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ধ্বংস করে দেবই দেব। নাউজুবিল্লাহ বলবেন না? মারে আল্লাহকে, মারে কে, রাখে কে? এখন কেউ মারতে পারবে? আবু বকর সিদ্দিক নবীর কথা অনুপাতে সিদ্দিকের পাওয়ার, গৌসে পাক যদি 3.5 দিনের জায়গা ইয়া তো বা 350 কিলোমিটার জায়গা এক কদম দিয়ে পার হইতে পারে, সিদ্দিক আকবর বেশ পারবে না কম পারবে? আরো জোরে। হঠাৎ করে এমন লাফ দিলেন বাতাসের মতন, বিজলির মতন উড়াল দিয়ে ওই আমার প্যারা রাসূলের মাথার উপর আঘাত হানার আগে সিদ্দিক আকবরের মাথা পড়ে গেল। ইন্না লিল্লাহি। আমার নবী বেঁচে গেলেন, সারফাড়া হয়ে গেল, মগজ দেখা যাচ্ছিল এদিকে আর এদিকে, 4 ফাটা ভাগ ভাগ হয়ে গেল, রক্তের নর জারি। কুরাইশ বংশের মধ্যে উতাল পাতাল শুরু হলো, বদলা নেওয়া হবে, সিদ্দিক আবু বকর এখন মারা যাবে, মক্কি জিন্দেগির মামলা, তখনও সিদ্দিক হয় নাই। ও বন্ধুরা, আবু বকর যদিও বা মুসলমান হলেন, মা কিন্তু বিরাগ রয়ে গেল, মা কিন্তু অমুসলমান রয়ে গেলেন। ও বন্ধুরা, মানুষ এলান দিলেন, ডাক্তার এখনো রক্ত বন্ধ করতে না পারলে পানি দিয়ে, পানি খাওয়াই, স্লাইন দিয়ে রাখে, যতক্ষণ স্লাইন নেন অতক্ষণ বান্দা বাঁচি থাকতে পারে। রক্তের বিকল্প ধারাবাহিকতা ঠিক রাখা। আবু বকর সিদ্দিকের মাকে ডাক দাও। আবু বকর সিদ্দিক যখনই হুঁশ আসে, আমার নবী কই? সুবহানাল্লাহ। নবী তো অক্ষত, মাথা ফাটলো সিদ্দিকের, নবীকে বাঁচাই দিলেন। সিদ্দিকের প্রেম দেখেন, সুবহানাল্লাহ। এই জন্য আনসারী বলেছেন নিশ্চয়, সিদ্দিক বলকে গার পে जाओ उस पे दे चुके और हिफ्ज़ जात जान फुरू जे गुरर की है
तू जान फुरू जे गुरर की है জান বাঁচা ফরজ সিদ্দিক বলেছেন ঘুমের জন্য জান দেওয়া ফরজ আল্লাহ বলে দিলেন যে তুমি এক নাম্বার জাহান্নামী আমি আল্লাহ এক নাম্বার জান্নাতি বানাই দিলাম নবী আমার মতন নবী বাবার মতন নবীর ঘুম বাঁচাবার কারণে সিদ্দিক আকবর 1350 বছর বয়সী সর্ফের মুখে জানটা তুলে দিলেন আর আল্লাহ জান্নাতটা তুলে দিলেন সুবহানাল্লাহ এইজন সিদ্দিক আকবর জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা ওরা ভাইরা আমার এই বুদ্ধি আপনাদেরকে কে দিল জানে না মিলাদুন নবী সিদ্দিক আকবরের ওরস বাতিল ফিরকারা অনেক সময় বলে গৌসুল আজমের ওরস করে খাজা গরিব নওয়াজের ওরস করে গৌসুল আজম মাজবান্ডার ওরস করে শাহিনশাহী সিরকুটের ওরস করে আবু বকরের ওরস করে না ওমরের ওরস করে না কে বলে যে করে না আমরা প্রত্যেকটি ফাতিহা খানের মধ্যে আমার প্রিয় রাসূল থেকে সমস্ত ওলি আল্লাহ একজন সাহাবীকে আমরা বাদ দিই না নাম যার হবার হোক ঠিক না আরে তোরা বেকুফ খেয়াল না করলে আমরা কিছু করার আছে নি আল্লাহ গোমরা করে রেখেছেন আল্লাহ পাকের হেফাজত আল্লাহু আকবার সারফারা ওই মুহূর্তের মধ্যে ও আবু বকরের মারে তোমার ছেলে কোন মারা যাবে মাকে বেশি মান্য করে বলে এক গ্লাস পানি নিয়ে যাও তোমার হাতের পানি দিলে না বলবে না হুঁশ যখন আসে মুখে পানি দিয়ে জানটা বাঁচার জন্য ওই সময় তো স্লাইডের ব্যবস্থা ছিল না পানি খাওয়ানো ছাড়া কোনো উপায় ছিল না আবু বকর সিদ্দিক যখনই মা পানি ধরে ও আমার ছেলে আবু বকর আমি তোর মা আমি কাফেরা তুই তো মুসলমান হয়ে গেলি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এতিম ছেলে তোকে কি বানাই দিল জানি না কোন জাদু করলো জানি না মারে জীবনে কোনোদিন তোমাকে ডিনাই করি নাই তোমার কথা অমান্য করি নাই আমি পানি পান করলে জানটা বেঁচে যাবে আগে বলো না রে মা আমার নবী কেমন আছে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মা বলে যাক কাটা খায়ের মধ্যে নুনের সিটা লবণের সিটা মেরে দিলি আমি তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দেখতে পারি না চেহারাও দেখতে রাজি না তোর নবী কোথা আমি কেমনে জানবো মা বলতে লাগলেন পানি পান করলে না করলে আমি চলে যাবো বললে আমি কি করব রাগ এসে গেল ওয়াহদানিয়তের মামলা মা পূজারি 360 অর্থাৎ অন্য ধর্মের মধ্যে আমার প্রিয় রাসূলের দীক্ষার মধ্যে আবু বকর সিদ্দিক এক খোদার পূজারি হয়ে গেলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার মানে না হঠাৎ করে মাকে বললেন মা আমি একটু একটু আসি পানি পান করব না আমার নবী কেমন আছে বলতে পারলে পানি পান করবো সুবহানাল্লাহ মা কি জানে পিছে ওমরের বোন আছে ওমরের বোনকে একটু জিজ্ঞাসা করো আমার নবী কই ওমরের বোন তো মুসলমান হয়ে গেল অনেক আগে গোপনে আবু বকরের মা যখন জিজ্ঞাসা করলেন এই ওমরের বোন আমার আবু বকর জিজ্ঞাসা করতেছে তোদের নবী কই ওমরের বোন বলতে তোমাকে বলে দেব আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য তোমাকে কেন বলবো ইয়া খাটা গায়ের মধ্যে আরো লবণ সিটা একদিকে ছেলে ও তো নবীকে দেখতে পারে না আরেকদিকে ওমরের বোন রাগ করে রক্তমাখা কাপড় উঠে গেলেন যা আল্লাহু আকবার বন্ধুরা আমার মা যখন চলে গেল মুসলমানের টান আসে না নাই ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই ওমরের বোন গর্দানের উপর হাতটা রেখে আবু বকর নড়তে পারে না চড়তে পারে না এক্ষুনি জান চলে যাবে পানি পান করব না আমার নবী বাঁচলে আমি বেঁচে থাকবো নবী বেঁচে না থাকলে মাথা আশ্রাইতে আশ্রাইতে জান কুরবান করে দেব यकीनन मम्मे खौफे खुदा सिद्दीक আকবর है সুবহান আল্লাহ বলেন না বলতে পারবেন না শেষ তো ওয়াজ यकीनन मम्मे खौफे खुदा सिद्दीक আকবর है हकीकी आशिक
खैरुल वरा सिद्दीक अकबर है हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है सारा दुनिया बिला शक पे करे सब्र और रज़ा सिद्दीक अकबर है यकीनन मखज़न सिद्दीक वफा सिद्दीक अकबर है यकीनन मखज़न सिद्दीक वफा सिद्दीक अकबर है উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নাত করে দিলে আরো আওয়াজ বেড়ে যাবে এক একটি নাতের মধ্যে এক এক রাতের সুবহানাল্লাহ বলেন না হযরত আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাবের বোনের সাথে সবাই চলে গেল বাইরে তলোয়ার নিয়ে হাঁটতে লাগলেন মারা গেলে বদলা নেবেন গোত্রীয় দ্বন্দ্ব আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল কি ছিল না সবাই তৈয়ার মুসলমান ও মুসলমান নাই ভাইয়ের বদলা ভাই বাবার বদলা বাবা এইভাবে একে অপরের সাথে লাগা ওই মুহূর্তে ওমরের বোন গর্দানা করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না দরজা খুলে অন্ধকার রাতে উজাল বাতি বাইরে লাগাই দিলেন দুশমনরা আসলে যাতে করে প্রতিহত করা যায় দেখা গেল আমার প্রিয় রাসূলের গোলাম সাহাবী সিদ্দিক আকবর আমার নবীকে দেখে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন সুবহানাল্লাহ আবু বকর বললেন যে আবু বকর রাসূল তুমি কেমন আছো ইয়া রাসূলুল্লাহ আমি এখন মারা যাব আমি এখন এই মুহূর্তে আমি মারা যাব তবে আমার মারা যাওয়াটা সার্থক হলো আমি আমার মুস্তাফার চেহারা দেখে দেখে মরতে পারছি সুবহানাল্লাহ সিদ্দিক আকবর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ यकीनन मंबे खौफे खुदा सिद्दीक अकबर है यकीनन मखज़न सिद्दीक वफा सिद्दीक अकबर है उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह निहायत मुत्तकियों पारसा सिद्दीक अकबर है तो की है बल्कि शाहे अतकिया सिद्दीक अकबर है उच्च आवाज দিয়ে বলো না সুবহানাল্লাহ আত্মমন খোদা জি রাত দূর ওয়াজ করি বলে এ দূর মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমিন ওনকে ওয়াজের ফল বিরিয়ানির ফল ব্যাকুন ইনা কেন করে ফল দিতে না বিরিয়ানি হবে লাগিয়ে দিবে এখন না ওমা তবে গুরু গুরু ফল মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক হযরত সিদ্দিক আকবর নবীর কদমে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা হাত বুলিয়ে দিন নবী বললেন কি সুবহানাল্লাহ বলেন না আবু বকর আমি আখেরি নবী আমি রহমতুল লিল আলামিন তুমি কতটুকু চিনলে যে একবার চিনে নাও না সুবহানাল্লাহ এই আমার প্রিয় রাসূল নূরানি হাত মোবারক ইয়া রাসূলুল্লাহ কথা বেজে যাচ্ছে ফেসে যাচ্ছে পানি পান করি নাই আবু বকর ভয় পেও না রহমতুল লিল আলামিন নবী যখন তোমার সামনে আছে কোনো চিন্তা তোমার নাই আমার মুনিব মাওলা আমার সঙ্গে আছে সুবহানাল্লাহ আবু বকর নূরানি চেহারার দিকে তাকাইতে লাগলেন চোখ উল্টাইয়ে তার মানে চলে যাবে আমার নবী আরে আবু বকর যাবে না সুবহানাল্লাহ আস্তে করে নূরানি হাত দিয়ে টিপে দিলেন ফাড়া ছিল টিপে দিলেন তুতু মুবারক লাগাই দিলেন আবু বকর টিপে তুতু মুবারক লাগাইতে দেন নাই ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে শক্তি এসে গেল আমি ভালো হয়ে গেলাম মামলা কি উপরে তালাশ করে দেখতে লাগলেন কি রে আমার মাথা বারো রক্ত এসে গেল সবকিছু পেয়ে গেলাম কি এ আবু বকর আমি না রহমতুল লিল আলামিন তুমি কি ভয় পাচ্ছ
মরতে আসলে নবীর জন্য জান দিয়ে দিলে নবী তোমাকে জান ফেরত দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, আবু বকর সিদ্দিক এখন মনে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, যে নবী চার ফাটা ভরা মাথা থুতু মোবারক দিয়ে ব্যান্ডেজ বেতিরাক সেলাই বেতিরাক জান ফেরত দিয়ে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো আমার মায়ের সাথে আমি ডিনাই করি নাই, অবজ্ঞা করি নাই, বেয়াদবি করি নাই। ও রাসূল, পানি পান করাইতে লাগলেন মাথা ফেটে রক্ত চলে যাওয়ার কারণে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কথাটা আমি শুনি নাই। আবু বকর ভুল কেন করলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বেঁচে আছেন কিনা এই খবর আমাকে কেউ দিতে পারে নাই। এই কারণে আমার নবী বাঁচলে আমি বাঁচবো, নবী বেঁচে না থাকলে আমার জানের কোনো প্রয়োজন নাই। হায় হায় হায়, তোমার মা তোমার জান বাঁচাবার জন্য পানি পান করতে বলেছে, তুমি ডিনাই করলে নবীর প্রেমের মধ্যে। তোমার মা তো ভিন্ন বুঝ থাকবে, অন্তরে আঘাত পেয়েছে। আমি রাসূল বলছি, তুমি ক্ষমা চেয়ে আসো। সিদ্দিক আকবর স্লো প্রয়োজন, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি, কিন্তু কিন্তু আবার কি? সুবহানাল্লাহ, যে রাসূল সারফাড়া মাথা হাতে টিপে ভালো করে দিতে পারে, রাসূল আমি যদি মারা যেতাম হয় তুমি জান্নাতে যেতে, আমার মা যদি মারা যেত জাহান্নামে যেতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভধারিণী মা যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যাই। আমি রহমতুল লিল আলামিন নবীকে মুনিব বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে চার ফাটা মাথা ভালো হয়ে যায়, ওই জবান করে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দিন। আমার মায়ের কদমে যখন আমি গিয়ে পৌঁছবো, আমার মাকে আমি বলবো, ও মা, তুমি আমার উপর রাগ করেছো, ক্ষমা করে দাও। মায়ের উত্তরের দিকে তাকিয়ে থাকবো, আমার মাকে আমি দাওয়াত দেব, আপনি হাত তুলে দোয়া করে দিন আমার মা যেন ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে নেয়। আমার রাসূল একটু মুস্কি হাসি দিলেন। আবু বকর, তুমি এই কথা করতে গিয়ে শিখলে, যা যা যাও, তোমার কাজ তুমি করো। সুবহানাল্লাহ। এদিকে আবু বকরের জবান রাসূলের অন্তরে দাগ কেটে দিল। আমার নবী দেরি করলেন না। আবু বকরের প্রেমের কারণে আবু বকরের মাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। এদিকে মাকে আগে থাকতে, ও বেয়াদবি করছে, যে বেয়াদবিকে মারলেন, খাবার দেয় নাই, নিজের জান বাঁচাবার জন্য পানি পান করতে, আর পানি পান না করাটা নিজে চলে যাচ্ছে। রাসূল বলতে লাগলেন, না, সেটা তোমার মায়ের সাথে বেয়াদবি হয়েছে, তোমার মা যদি তোমাকে ক্ষমা না করে তোমার মুক্তি হবে না। সুবহানাল্লাহ। এবার কাফুর জুফুর করে পুষ্করিণীর মধ্যে, ওই ঝর্ণার মধ্যে গোসল করতে লাগলেন। ওই সময় ঝর্ণা তো আমাদের আধুনিক নয়, পানি পড়বে কোনো কান থেকে তুলে গোসল করতে লাগলেন। কিরে, আমার মা অটামে গোসল করবে কেন? মা বলতে লাগলেন, আবু বকর তুমি ওখানে দাঁড়াও। মা মা করতে চিল্লাতে লাগলি কেন? তুই ভালো কেমন করে হলি? তাড়াতাড়ি গোসল সেরে, কিরে ছেলে, তুই তো এতক্ষণে মরা থাকার কথা, জিন্দেগি পেয়ে গেলি কেমন করে? মারে কেমন করে বুঝাই, তুমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জাদুঘর বলো, চারও দেখো নাই। ওই রহমতুল লিল আলামিন শুধু তুতু মোবারক দিয়ে আমার মাথাটা টিপে দিল। এখন দেখো তোমা, জোড়াটাও তো দেখা যাচ্ছে না। আরে কি বলতে লাগলি তুই? বলছে, জি হ্যাঁ মা। হ্যাঁ ছেলে, আসলে আমি চিন্তা করতে লাগলাম, চল গোসল গাসল করে অনেক কথা ছেলে আর মা হলো, চল এবার নবীকে দেখতে যাই। সুবহানাল্লাহ। মা যাবে? জি একবার দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারার মধ্যে কি আছে। সুবহানাল্লাহ বলেন না। মার ছেলে দুইজন গাদাগাদি করে ধরলেন, আস্তে আস্তে কদম বাড়াইলেন। আমার মুস্তাফা আগে ভাগে দরজা খুলে দিলেন, নূরানি তাবাসসুম দিলেন, শোলা মোবারক বের হলো, নূরের কিরণ বের হলো। আবু বকর এখনো 15-20 হাত দূরে। আবু বকর
এত সুন্দর জাতটাকে অমাত্যকে বলেছিলাম না, এই জন তো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আখেরি নবী। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल। सुभान अल्लाह। नूरानी चेहरा देखे আবু বকরের আম্মা বলতে লাগলেন, আবু বকর আমি তো জীবনে ভুল করে ফেলেছি, এই জনকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, মা তুমি দেখো নাই? বলছে আগে কি ধারা, ওই তুমি তো কাফারানা সুরত দিয়ে দেখলে, এখন যখন ঈমানের মোহাব্বত দিয়ে দেখতে লাগলে নবীর চেহারা ভিন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে কি দেখলি? আমার রাসূল আবু বকরের আম্মা জান আপনি ভালো আছেন? কি রে ছেলে এত সুন্দর ভাষা, ওনার ভাষা নাকি কুস্তিরি বিস্তিরি, এ কি দেখলাম? এরকম বলতে বলতে কাছে গিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আবু বকর আজকে আমাকে চোখটা খুলে দিল। ও রাসূল আপনি যদি আখেরি নবী না হন আবার কে নবী হতে পারে? আমার ছেলে কেমনে করে আমি নিজে দেখলাম মাথাটা ফেটে সৌসির হয়ে গেল, পানি খাওয়াইতে লাগলাম পান করে নাই, আমাকে অন্তরের মধ্যে ব্যথা পেয়ে গেলাম, জান বাঁচাবার জন্য বললাম এত নিগুড় মোহাব্বত আপনার কেন হলো? আজকে টের পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনার কত পাওয়ার আমার মুনিব মাওলা দিয়ে রাখলেন। আলা হযরতের কলম সুবহানাল্লাহ। জবা গই है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिए गए, जलते बुझा दिए गए, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। कुछ आवाज दे बोलो ना सुबह। करू न ढेउ जागे तारी नयन कोने, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, কান্নাই হাসি ফুটালেন জ্বালানি বা এ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। হাদিসের টুকরোটা থাক, আরেকবার আসলে এখান থেকে শুরু করব। দুইটার কাটা পার হয়ে গেল। আল্লাহ আমাদেরকে কবুল করুন।